আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন এবং একজন মাওলানাকে দেখতে পেয়েছেন। অবশ্যই আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটা না টেনে আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বক্তব্যটা শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনার শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা প্রত্যেকেই জানেন এই ঘটনাটা অনেক দিন হয়ে গেল, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল। আসামের ঘটনা। এই যে মৌলানা যে ছবিটা দেখতে পেয়েছেন, অনেকে হয়তো ভাবেন, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোন ভাবেন যে মসজিদের মৌলানা কিংবা বক্তা যারা হয় মৌলানারা, এরা নাকি জিহাদি বা এরা দ্বন্দ্ব বাঁধায়, এরা নাকি খারাপ, বিভিন্ন মন্তব্য অনেকে করে। তা আমি বলবো, যারা এই মৌলানাদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করেন তাদেরকে বলবো যে আপনাদের এই মন্তব্যটা করা একদমই ভুল। কারণ যারা ধর্ম নিয়ে যারা কাজকর্ম করে, যারা ধর্মের উপদেশ দেয়, তারা কোনোদিনই খারাপ হতে পারে না, কোনোদিন খারাপ হতে পারে না। হয়তো অনেকে হয়তো হয়তো 100-র মধ্যে হয়তো 1% লোক হয়তো খারাপ হতে পারে, সেটা হয়তো বিভিন্ন কারণের জন্য। কিন্তু এখানে প্রত্যেকে ধর্মগুরু, মুসলমান যে ধর্মগুরু যারা আছে বা হিন্দু ভাইদের ধর্মগুরু যারা আছে, প্রত্যেকেই কিন্তু ভালো ব্যবহার রয়েছে, ভালো ভদ্রতা রয়েছে, প্রত্যেকে রয়েছে। কিন্তু আমি দেখছি যে ঘটনাটা আমি দেখলাম বড় খুশির ঘটনাটা, যে যখন আপনার রাত্রি 4টি যখন বাজে, ফজরে যখন আজান হয়, অনেকে হয়তো আজানের জন্য অনেকে বলে যে ঘুমের ঘাটতি হয়, আজান 5 ওয়াক্ত আজানে আমাদের ঘুমের ঘাটতি হয়, ঘুমের অসুবিধা হয়, এই রকম বিভিন্ন লোক বলে। কিন্তু আজ দেখুন, আজ বড় একটা সুন্দর একটা দিক আমরা দেখেছি, যে একটা গাড়িতে আপনার 7 জন কিংবা 8 জন ছিল, হিন্দু কিছু ভাই এবং বোন, তারা সফরে যাচ্ছিলেন। সেই সফর থেকে বাড়ি ফেরার পথে তো ওই গাড়ি চালক যে 7 জন হিন্দু ভাই বোন ছিল, তারা আপনার যাচ্ছিলেন এমন সময়, ফজরের সময় যখন আজান দেওয়া হয়, ফজরে আজান নামাজ পড়া হবে, সেই সময় দেখতে পাওয়া যায় যে ওই হিন্দু ভাইদের গাড়িটা হাতের ব্যালেন্সটা ঠিক না করতে পেরে ডাইরেক্ট একদম শীতের টাইমে, কোনো শীত, সেই শীতের সময় গাড়িটা একদম আপনার খাদে পড়ে গিয়েছিল। খাদে যখন পড়ে যায়, সেই সময় ওই মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ার জন্য, মসজিদে আজান দেওয়ার জন্য তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং যেতে যেতে দেখতে পায় যে গাড়িটা একবারে ডাইরেক্ট খাদে পড়ে গিয়েছে, খালে পড়ে গিয়েছে। আর এই শীতের কোনো শীতের সময়, তো এমন সময় ওই মসজিদের ইমাম সাহেব চিন্তা করলেন যে এতগুলো মানুষ, এরা তো মারা যাবে। তাই তিনি চিন্তা করেন যে আমি একা তো এদেরকে উদ্ধার করতে পারবো না। তাই তিনি তড়িঘড়ি গিয়ে ওই গ্রামে যেখানে ইমামতি করে, ওই ইমামতির জায়গায় তিনি মসজিদে ওই ফজরের টাইমে এলান করে দিল যে গ্রামবাসী, তোমরা সবাই বাইরে বেরিয়ে যাও, কারণ একটা গাড়ি এইমাত্র খাদে পড়ে গিয়েছে, খালে পড়ে গিয়েছে, মানুষগুলোকে বাঁচাতে পারবো না, উদ্ধার করতে হবে। সঙ্গে সঙ্গে মুসলমান কাকে বলে দেখুন, মুসলমান কেমন একটু দেখুন, অনেকে মুসলমানকে জাহাদি লকাব দিচ্ছে, অনেকে মুসলমানকে নিয়ে সন্ত্রাসী করছে বলে লকাব দিচ্ছে, চিন্তা করুন। কিন্তু আজ মুসলমান সেই মুসলমান যে মুসলমান ঠান্ডার ভয় করলো না, শীতের কথা ভুলে গিয়ে বিছানার মুখে লাথি মেরে সমস্ত মুসলমান সবাই কি করলেন, সেই খালে বা খাদে তারা তড়িঘড়ি সবাই লাফ মেরে দিল ওই 7 জন হিন্দু ভাইকে বাঁচানোর জন্য। তারা সঙ্গে সঙ্গে তারা যখনই ঝাঁপ দিল, তারা কি করলেন, ওই গাড়ির গেটটা খুলে ওই 7 জনকে তারা বাহির করে তারা ড্যাঙ্গাতে নিয়ে আসলেন। 7 জনই আল্লাহ তাদেরকে জীবিত রেখেছে, 7 জনই জীবিত রয়েছে, তাদের কোনো ক্ষতি হয়নি। পরবর্তীকালে গাড়িটা তোলা হলো। তাহলে চিন্তা করুন, আজ মুসলমানকে কিছু হিন্দু মানুষেরা, এরা না জেনে শুনে এরা সন্ত্রাসী, জেহাদি, বাংলাদেশি, রোহিঙ্গা বলে লকাব দিচ্ছে। আজ চিন্তা করুন, আজ যদি ওই রোহিঙ্গা, সন্ত্রাসী, জেহাদি ওই মুসলমানগুলো যদি না থাকতো, যার ঝাঁপিয়ে যদি না আসতো, ওই মসজিদের মৌলানা যিনি ফজরের টাইমে আজান দিচ্ছেন, ওই মৌলানা যদি
না আসতো তাহলে ওই 7 জন হিন্দু ভাই বা বোনও ছিল, এরা সব মারা যেত। তাহলে কাজটা কতখানি উপকার করেছে দেখুন তো, কতখানি উপকার করেছে। আর সেই মসজিদের আজানকে নিয়ে, আর যদি সেই মসজিদে আজান যদি না হতো তাহলে 7 জন হিন্দু ভাইকে কি বাঁচানো যেত না। তাহলে চিন্তা করুন, তাহলে এইগুলো সব কিছু আগাগুড়ো না জেনে সব কিছু দিয়ে মুসলমানকে মাপা যায় না। মুসলমানের হৃদয় হচ্ছে নরম, মুসলমানের হৃদয় হচ্ছে উজাড়, কারণ আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য আমি বলতে চাই যে দেখুন, যে আপনারা প্রত্যেকেই আপনারা শুনেছেন ওই ঘটনাটা, কিন্তু যখনই তাদের প্রাণটা বেঁচে গেল, ওই 7 জন হিন্দু ভাই বোন এরা ওই মৌলানাটাকে বড় বাহুবা জানিয়েছে, কারণ ওই 7 জন কখনোই বাঁচত না যদি একা যদি কি যেত, ও তো পারতো না। তাই তিনি নিজে বুদ্ধি করে তিনি কি করে মাইকে এলান করে দিলেন, সমস্ত মুসলমান ভাইরা তারা এগিয়ে এসে সবাই ওই ঠান্ডার টাইমে ওই 7 জন যে ভাই এবং বোনকে, হিন্দু ভাই বোনকে বাঁচানোর জন্য তারা নেমে পড়ে তাদেরকে রক্ষা করলো। চিন্তা করুন, তাহলে এই রকমভাবে যদি ভ্রাতৃত্ব যদি একটা থাকে, ভালোবাসা থাকে, অবশ্যই সেই জায়গাতে উন্নতি হবে। সেই জায়গায় কোনো ধর্ম নিয়ে কোনো ঝামেলা হবে না, ধর্ম নিয়ে কখনো হিংসা হবে না। অনেকে ভাবে, অনেক হিন্দু ভাইদের মধ্যে অনেকে আছে, এরা অনেকে আছে যে আপনার আল্লাহর নামকে নিয়ে তারা বিভিন্ন রকম বিপদ বাঁধানোর জন্য, ফাসাদ বাঁধানোর জন্য আল্লাহর নামে তারা কুরুচিত করে, নবীর নামে কুরুচিত করে, ইসলাম ধর্ম নিয়ে কুরুচিত করে। এইগুলো করা উচিত নয়, কারণ প্রত্যেকটা মানুষের আপদ বিপদ আছে। ওই আপদ বিপদে প্রত্যেককে সহযোগিতা লাগবে, প্রত্যেকে লাগবে। এই জন্য প্রত্যেকেই দরকার। তাই আমি বলবো যে কাজটা হয়েছে প্রত্যেকে আপনারা শুনলেন, কিন্তু ঘটনাটা সত্য ঘটনা, প্রত্যেকে আপনারা দেখেছেন এর আগে। তাই আমি বলবো, আমার বলার উদ্দেশ্য হলো প্রত্যেক ধর্মের মানুষ আমরা পশ্চিম বাংলায় বসবাস করি। বিপদ আপদ হলে কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে আদিবাসী, এসব দেখে লাভ নাই। বিপদ হলে পাশে দাঁড়াবেন। তাই প্রত্যেকের প্রতি সম্মান দেখাবেন। আপন ধর্মের আপন সম্মান রয়েছে, প্রত্যেকে ভালোবাসবেন। এটা আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যে প্রত্যেক ধর্ম আমরা যেভাবে বসবাস করি প্রত্যেকে আমরা সেইভাবে বসবাস করব। আমাদের গ্রামে, আমাদের পাশের গ্রামে অনেক হিন্দু ভাই রয়েছে, আমাদের কাজকর্ম তারা করে, তাদের কাজকর্ম আমরা করে দিই। তা আমাদের কোনো জলসা মাহফিল হলে তারা শুনতে আসে, তাদের কোনো কিছু হলে আমরা শুনতে যাই। এইরকম প্রত্যেক জায়গাতে এইরকম একটা ভালোবাসা, ভ্রাতৃত্ব আছে, এইরকম থাকাটাই প্রয়োজন। এটাই বলে আমার বক্তব্য এখান থেকে